ফ্রিল্যান্সিং চাকরি নাকি ব্যবসা, কোনটা আপনার জন্য ভালো? যারা স্থিতিশীল ক্যারিয়ার চান এবং ঝুঁকি নিতে ভয় পান তাদের জন্য চাকরি একটি ভালো অপশন হতে পারে। ফ্রিল্যান্সিং স্বাধীনতা বনাম অনিশ্চয়তা। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনি নিজের মতো করে কাজ করতে পারেন। নির্দিষ্ট কোনো অফিস টাইম নেই, বসের অধীনে কাজ করতে হয় না এবং আয় করার কোনো সীমাবদ্ধতা নেই। ব্যবসা করা মানে স্বাধীনতার এবং সীমাহীন আয়ের একটা সূচক। ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। এই তিনটি ক্ষেত্রের প্রতিটিতেই কিছু সুবিধা এবং অসুবিধা আছে। ফ্রিল্যান্সিং চাকরি নাকি ব্যবসা, কোনটা আপনার জন্য ভালো? আজকের বিশ্বে ক্যারিয়ারের অনেক পথ খোলা আছে। কেউ চাকরিকে নিরাপত্তার প্রতীক মনে করেন, কেউ ফ্রিল্যান্সিং এর স্বাধীনতা হিসেবে দেখেন, অ্যাকচুয়ালি স্বাধীনভাবে দেখেন, আবার কেউ ব্যবসাকে সীমাহীন সম্ভাবনার দ্বার বলে মনে করেন। কিন্তু কোনটি আপনার জন্য উপযুক্ত, এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে তিনটি ক্ষেত্রের সুবিধা অসুবিধা এবং আপনার ব্যক্তিগত দক্ষতা ও লক্ষ্য সম্পর্কে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। আজকে এই ভিডিওতে আমরা চাকরি, ফ্রিল্যান্সিং এবং ব্যবসার ভালো মন্দ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি নিজের জন্য সঠিক পথটি বেছে নিতে পারেন। চাকরি নিরাপত্তা বনাম সীমাবদ্ধতা। চাকরি সাধারণত নিরাপদ এবং নির্দিষ্ট আয় নিশ্চিত করে। একজন চাকরিজীবী জানেন যে মাসের শেষে তার ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণে টাকা জমা হবে। এছাড়া চাকরিতে প্রভিডেন্ট ফান্ড, বোনাস, ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকে। যারা স্থিতিশীল ক্যারিয়ার চান এবং ঝুঁকি নিতে ভয় পান তাদের জন্য চাকরি একটি ভালো অপশন হতে পারে। চাকরির আরেকটি সুবিধা হলো এটি একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালিত হয়। আপনি ঠিক কতটুকু কাজ করবেন, আপনার দায়িত্ব কি এবং কিভাবে আপনাকে মূল্যায়ন করা হবে, এসব বিষয়ে একটি পরিষ্কার নির্দেশনা থাকে। তবে চাকরির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো আপনার আয় নির্দিষ্ট থাকে। কোম্পানির লাভ যতই হোক না কেন, আপনি মাস শেষে শুধু বেতনটাকে পাবেন। আপনার চাকরির ভবিষ্যৎ সম্পূর্ণভাবে কোম্পানির উপর নির্ভর করে। এছাড়া চাকরির ক্ষেত্রে অফিসের নিয়ম কানুন মেনে চলতে হয় এবং বসের নির্দেশ মতো কাজ করতে হয়। আপনি যদি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন বা নিজের সিদ্ধান্ত নিজে নিতে চান, তাহলে চাকরি আপনার জন্য একটা সময় খুব বিরক্তিকর হয়ে উঠতে পারে। ফ্রিল্যান্সিং স্বাধীনতা বনাম অনিশ্চয়তা। ফ্রিল্যান্সিং বর্তমানে ক্যারিয়ারের একটি বড় ট্রেন্ড। ইন্টারনেটের প্রসারের ফলে এখন যে কেউ ঘরে বসে গ্লোবাল মার্কেট প্লেসে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনি নিজের মতো করে কাজ করতে পারেন। নির্দিষ্ট কোনো অফিস টাইম নেই, বসের অধীনে কাজ করতে হয় না এবং আয় করার কোনো সীমাবদ্ধতা নেই। আপনি যদি দক্ষ হন এবং ভালো কাজ করতে পারেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব। তবে ফ্রিল্যান্সিং এর কিছু চ্যালেঞ্জও আছে। প্রথম দিকে কাজ পেতে বেশ পরিশ্রম করতে হয় এবং ইনকাম অনিশ্চিত থাকে। নিয়মিত ক্লায়েন্ট পাওয়া না গেলে আর্থিক সংকটে পড়তে হতে পারে। এছাড়া অনেক সময় ফ্রিল্যান্সাররা নির্দিষ্ট কোনো সুযোগ সুবিধা, যেমন প্রভিডেন্ট ফান্ড, বোনাস বা ইন্স্যুরেন্স পান না, যা চাকরিজীবীদের জন্য সহজ লক্ষ্য। ফ্রিল্যান্সিং সফল হতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজেকে দক্ষ করে তুলতে হবে। ব্যবসা সম্ভাবনা বনাম ঝুঁকি। ব্যবসা করা মানে স্বাধীনতার এবং সীমাহীন আয়ের একটা সূচক। একজন সফল উদ্যোক্তা শুধু নিজের জন্য নয়, বরং অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারেন। ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। আপনি নিজের শর্তে কাজ করতে পারেন, নিজের ব্র্যান্ড তৈরি করতে পারেন এবং দীর্ঘমেয়াদে অনেক বেশি লাভ করতে পারেন। ব্যবসা সফল হলে তা শুধু আপনাকেই ধনী করে তুলবে না, বরং আপনাকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে তুলবে। কিন্তু ব্যবসার ঝুঁকিও অনেক বেশি। এটি শুরু করতে হলে মূলধনের দরকার হয় এবং সঠিক পরিকল্পনা না থাকলে ক্ষতির সম্ভাবনা থাকে। একটি নতুন ব্যবসা দাঁড় করাতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি যদি ঝুঁকি নিতে ভয় পান বা আর্থিকভাবে বেশি নিরাপত্তা চান, তাহলে ব্যবসা আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে। তবে যদি আপনার মধ্যে উদ্যোক্তা হওয়ার একটা মানসিকতা থাকে, তাহলে ব্যবসায়ী হতে পারে আপনার জন্য সেরা পথ। তাহলে কোনটি আপনার জন্য সঠিক? এই তিনটি ক্ষেত্রের প্রতিটিতেই কিছু সুবিধা এবং অসুবিধা আছে। আপনি যদি নিরাপত্তা চান এবং নির্দিষ্ট আয় নিশ্চিত করতে চান, তাহলে চাকরি আপনার জন্য ভালো অপশন হতে পারে। যদি আপনি স্বাধীনভাবে কাজ করতে চান এবং নিজের দক্ষতা কাজে লাগিয়ে অনলাইন থেকে উপার্জন করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য উপযুক্ত হতে পারে। আর যদি আপনি ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন, বড় কিছু করার স্বপ্ন দেখেন এবং দীর্ঘমেয়াদে নিজের ব্র্যান্ড গড়ে তুলতে চান, তাহলে ব্যবসা আপনার জন্য সেরা পথ। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ব্যক্তিত্ব, দক্ষতা এবং লক্ষ্য সম্পর্কে ভালোভাবে চিন্তা করেন। আপনি কোন পথ বেছে নেবেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।